বাবার বাড়িতে আসলেই কেবল চালের আটার রুটির সাথে নিহারি খাওয়া হয়, এছাড়া কিন্তু খাওয়া হয় না। এটা একদম চরম সত্য কথা। কারণ নিহারিতেও ঝামেলা, আবার চালের আটার রুটি যেটা সেটাতেও ঝামেলা। এত ঝামেলা কে করবে ভাই? আমার বাসায় কাজের লোক নাই, যা করি সব একা করি, তার উপরে আমার ছোট ছেলে, এর উপরে আবার আছে কি স্কুল। এখন স্কুলে করি নাকি সংসারে রান্না করি, নাকি আমি এই চালের আটার রুটি করে খাবো? এ কারণে যখন বাবার বাড়িতে আসি, মা যে জিনিসগুলো খুব ঝামেলা, মানে যে জিনিসগুলো ঝামেলা করে করতে হয়, ঝামেলা করে খেতে হয়, যেমন ভুড়ি, নিহারি, চালের আটার রুটি, যে কোনো ধরনের পিঠা, পায়েস, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাকে করে খাওয়ায়। আমি এত যে বলি, আমার অপেক্ষায় যেন তারা না থাকে, তারা যেন এগুলো নিজেরাই করে খেয়ে ফেলে। আমি যখন আসবো আমার অপেক্ষায় থাকবে, তারপরেই তারা খাবে, এরকম কিন্তু একটা ব্যাপার। আসলে বাবা মা মেয়েদেরকে কিন্তু খুব ভালোবাসে। মেয়ে যখন আসবে তখন বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে বাসায় তারা একসঙ্গে বসে খাওয়ার চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তেমন কিছুই দেখাবো না, শুধু দেখাবো চালের আটার রুটি আর নিহারি। আসলে আমাদের ঈদের এই দিনটা মনে হয় যে কবে আসবে, মানে ঈদ আসলেই যেন চালের আটার রুটি, গরুর মাংস বা নিহারি এরকম কিছু লাগবেই, মানে এটা ছাড়া যেন আমাদের চলেই না। আমরা যারা মুসলিম আছি তারা সবাই কিন্তু এই জিনিসটা খেতে খুব পছন্দ করি। এমন কেউ নাই যে লোকটা এই নিহারি বা ভুড়ি পছন্দ করে না। আমিও এর ব্যতিক্রম নই, আমিও কিন্তু চালের আটার রুটি আর নিহারিটা খুব পছন্দ করি। তাই আজকে যেহেতু নিহারি রান্না হলো, এ কারণে আমার মা বলতেছে একটু হয়ে যাক চালের আটার রুটি। আমি কিন্তু বারবারই নিষেধ করতেছিলাম, কারণ এই যে ঠাটা পড়ার রোদ, এরকম গরমে এই ধরনের জিনিসগুলো করে খাইতে আসলে খুব টাফ। কিন্তু মায়ের মন কি আর মানে? মেয়ে আসছে অনেক দিন পর, করে তো খাওয়াতেই হবে। তাই মা সব আয়োজন করছে, আমি একটু হাতে হাতে হেল্প করছি। কারণ অনেক বেশি রোদ, সবাইকে গরম লাগতেছে, সবাই একা কাজ করবে আর আমি বসে বসে খাবো, এর বিষয়টা কেমন? এ কারণে আমি একটু হাতে হাতে হালকা কিছু রুটি বেলে দিছি। আর এই তো মা একদম রোদে মাটির চুলার তাওয়ার মধ্যে সেঁকে দিচ্ছে। সেঁকে নেওয়া হতে হতে আপনাদেরকে কিছু প্রশ্ন করি। আমার যত ভিউয়ার্স আছে, যত ফলোয়ার্স আছে, তাদের মধ্যে কে কে চালের আটার রুটি খেতে পছন্দ করেন এবং কিসের সাথে খেতে পছন্দ করেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পছন্দ কিন্তু চালের আটার রুটির সাথে যে কিছু হতে পারে, পায়েস হতে পারে, সেমাই, বা হতে পারে মিষ্টি। আর যদি চা থাকে কোনো কথাই নাই, সেটা দুধের চা অবশ্যই, কিংবা গরুর মাংস হোক, তবে ছাগলের মাংস অতটা আমার পছন্দ না, আর কিংবা নেহারি। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু নেহারি নিয়ে আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এই তো নেহারিটাতে খুব বেশি ঝাল দিতে নিষেধ করছি, এ কারণে কালারটা এরকম আসছে। আর ক্যামেরার কারণে কিন্তু কালারটা এরকম আসছে, কারণ এরকম গরমে যদি অতিরিক্ত ঝাল খাওয়া হয় তাহলে অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। হালকা ঝাল দিয়ে হালকা করে রান্না করা হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর বেশি কিছু বলবো না, ভিডিওটিও আর বেশি বাড়াবো না, আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।